দেখি আসলে এটা কি অবস্থা। চিনি জীবনে ওই কালার হবে না, মানে যেটা অরিজিনাল দেশি চিনি। এই খোলা চিনি আছে লাল, এটা সাদা চিনি গুলো সাদা, আর এটা এতে কালার ধরেন। আসলে কি আপনি যে চিনিটা বিক্রি করতেন আখের চিনি নাম দিয়ে, এটা কি আসলে আসল না নকল? নকল। এর ভিতর কি মিশানো ছিল যেন? সাদা চিনির সাথে কি মিশানো ছিল? কেমিক্যাল মিশানো ছিল, রং মিশানো ছিল। মিশে কি করেছেন? আমরা তো মিলাই লাল চিনি করেছেন। আপনি তো বিক্রি করছেন। এটা হচ্ছে এই যে রংগুলো, এগুলো কিন্তু সরাসরি কিডনি ড্যামেজ করে। এই জন্য মানে কিন্তু এখান থেকে আমি এই রং ওই করেছি। স্যার এই যে কালারটা বোঝা যাচ্ছে কিন্তু স্যার দেখছেন ভালো করে ভিডিওগুলো বোঝা যাচ্ছে উপর থেকে এই কালারটা দিয়েছে, যে কালার দেওয়া ডেফিনেটলি কালার এই উপরে ভেসে বেড়াচ্ছে এই যে উপরে কালারগুলো মানে কালারটা যে লেয়ার তৈরি করছে হ্যাঁ, এটা স্পষ্ট বোঝা যাচ্ছে। ওই যে চারিদিকে লেয়ার হয়েছে, মিডলে সাদা হয়ে গেছে। মিডলে সাদা হচ্ছে আর একটু খোলালে হবে না? আরেকটু দেই না, না ওটা দিলো আর দিলো না, চিনি দিলো না, না। নাড়া দিলে এই যে দেখেন, এই যে চিনি এবং চিনি জীবনে ওই কালার হবে না, মানে যেটা অরিজিনাল দেশি চিনি। এই খোলা চিনি আছে লাল, এই লাল খোলা চিনি আছে অরিজিনাল যেটা, ওটা দিলে তো দেখেন এখন এই যে আরেকটা বাটির মধ্যে আমরা পানি ঢালি। এই পানি গুড়ের কালার হয়েছে। লিখে দিয়েছেন আপনার কাছ থেকে, এই যে আপনি এখন আপনার কাছ বোঝা যাবে থেকে। এই যে। স্যার গ্লাসে দিলেই ভালো হতো। না না না, এই যে স্পষ্ট যে উপরে থেকে কালারটা কি লিখেছেন ওটাতে? সরে যেতেছে, এই নিচে সাদা স্যার এগুলো একটা বিক্রি করতে দেওয়া উচিত না, স্যার। কি লিখেছেন? স্টিল ছবি নিন, চদ্দা রং না, এটা কোনো কোম্পানির নাম নাই, স্টিল ছবি নিন। এটা লেখা ঢাকা বাংলাদেশ। কোনো কোম্পানির নামও নাই। না কি কি কোম্পানি ভাই? এরকম লেখা আছে গাংচিল ফুড প্রোডাক্ট, ঢাকা বাংলাদেশ, কোনো ঠিকানাও নাই। দেখি এখন চিনিটা দেখেন, এই দেখেন, এই যে এখন দেখেন, এই যে সাদা চিনি, এই দেখেন, দুটোর মধ্যে এই দুটো রেখে ইয়ে করেন। এই দেখেন সাদা চিনি। আপনি সাদা চিনি এটা গুলান, সাদা আর এটা এতে কালার ধরেন। আসলে দেখে বুঝা যায়। মানুষ খাবে কি? আর আপনারা দেশি- লেখেন। আর যেটা ওই যে বাংলাদেশ চিনি শিল্প কর্পোরেশনের তৈরি, ওইটা আরো চিনির দানা মোটা, এটা দানা চিকন, মানে সাদা চিনিকে কালার দিয়ে রং করা হয়েছে। এগুলো লেখেন, এগুলো লেখেন। সাদাটা আলাদা হয়ে গেছে চিনি, আর রংটা আলাদা হয়ে গেছে পানিদার। আমরা জনগণের উদ্দেশ্যে বলতে চাই, এই যে আপনারা লাল চিনি যে প্যাকেট দেখলেই কিনেন যে লাল চিনি মানে আখের চিনি, আসলে না, এটা রং দেওয়া। আপনারা দেখবেন বাংলাদেশ চিনি শিল্প কর্পোরেশন উৎপাদিত যে চিনিগুলো, সেগুলোর দানা অনেকটা মোটা এবং পানি দিয়ে গুলাইলে এটা আলাদা, মানে লাল চিনি দেখলেই বোঝা যায় যে এটা আখের। আর এই যে এইটা দানা চিকন, এই দেখেন আপনারা, এই যে এটা দানা অনেক চিকন, এটার মধ্যে রং মিশিয়ে মানে সাদা চিনিকে লাল করা হয়েছে মানুষের সাথে মানে প্রতারণা করার উদ্দেশ্যে। এবং এই যে দেখেন হাতে নাতে আমরা এই কোম্পানির কোনো নামও নাই, লেখা আছে শুধু বাজারজাতকরণ গাংচিল ফুড প্রোডাক্ট ঢাকা বাংলাদেশ, মানে সাদা চিনির রং মিশিয়ে লাল চিনি করা হয়েছে। এখন গাংচিল ঢাকা বাংলাদেশের কোথায় থেকে বলেন? এখন আমরা দেখি কোথা থেকে আনছে, এই সোর্স ধরে আমরা যাবো। ধরে যাবো। হ্যাঁ যাবো। হ্যাঁ, তদন্ত করবে। ঠিক আছে, আমরা একটু তথ্য পেয়েছি। তথ্যটা হচ্ছে আমি নিজেই প্রথম জানলাম ক্যাশ মেমো পেয়েছি, সাদা যদিও চিনিতে রং এই মেশানো। নামটাই লেখা নাই, অন্য নাম লেখা আছে। সাদা চিনি- এই সাদা চিনি কত করে? সাদা চিনি কত করে? সাদা চিনি হলো 86-85 টাকা। 83-85 টাকা। সেই চিনিটা স্টাফলার আছে। জনগণ সচেতন হোক, লাল চিনি এই প্যাকেট চিনি কেন বন্ধ করে দিলেই এটা কথা না। মানে মানুষের চাপ। আপনি এইভাবে আপনাদের তারিখটা দেন না। যেটাই খাবেন মনে করেন এটা একমাত্র যদি আপনি নিজে হাতে তৈরি করতে পারেন। এই যে মসুরের ডালে বলে কালার, এই থামে, মুগ ডালে থামে, কালার। পানিতে আপনি এখন বলেন আপনার রিয়াকশনটা কি, আপনার প্রতিক্রিয়া কি? আপনি যে চিনিটা বিক্রি করতেন আখের চিনি নাম দিয়ে, এটা কি আসলে আসল না নকল? নকল। এর ভিতর কি মিশানো ছিল যেন? সাদা চিনির সাথে কি মিশানো ছিল? কেমিক্যাল মিশানো ছিল, রং মিশানো ছিল। মিশে কি করেছেন? আমরা তো মিলাই লাল চিনি করেছেন। আপনি তো বিক্রি করছেন। কাগজ পাঠাই দিচ্ছে কাগজ পাঠিয়েছে, গাংচিল নাম না। সরকারি চিনিটা ওটা গোলালে কি এরকমই রং হবে নাকি সাদা হবে? সরকারি চিনিটা এটা দেখান, ওটা হবে না। আপনি বিক্রি হবে করছেন না, আছে আপনার কাছে লাল আছে? রং হবে না? না, আপনার কাছে আছে। আখের চিনি তো লালই হবে। আর আপনার কাছে আছে কিনা? না। তাহলে আনলে ক্যাশ মেমো দেখালেন হচ্ছে আপনার কি? ক্যাশ মেমো দেখাচ্ছেন কি? সাথে কিন্তু বিক্রি করছেন গাংচিল। সচেতন নেই তো একটাও। আজকে আজকে সদস্য নেই ওই যে যেটা বোঝাইলো, বললো যে ওদের যে প্যাকেট তাকে তো- হয় ওই
ওই ইয়াটা পুড়ে গেছে লোগোটা। আজকে চিনি হয়েছে না এটা খুলতে একটা খুলিয়ে লই দেখবে জব্দ করা দরকার স্যার। হ্যাঁ সবগুলো জব্দ করেন। এই জব্দ তালিকা করেন। না বেতন ওখানে 8 বস্তা আছে না? আমরা ওদের দিয়ে দেবো, বাকি না, আপনি দিতে পারবেন না তো আর। আমি আমার টাকা দেন তো, আমি টাকা পাবো বন্ধ আপনি তো আর দিতেই পারবেন না, এটা ভেজাল চিনি আবার দিবেন কেন? পরে দিয়ে ফেরত দিয়ে দেবো, আমার টাকাগুলো উনি তো আবার কারোর কাছে বিক্রি করবেন, এটা তো খাওয়া তো অপরাধ। এটি যাকে খাওয়াবেন এটি অপরাধ হবে, যিনি খাবেন ওনার তো সমস্যা হবে। এই স্যার হচ্ছে স্পেশালিস্ট এই বিষয়ে, এই স্যার বলতে পারবেন কি কি সমস্যা হবে। মাইক্রোবায়োলজি স্যার বলেন নিয়ে যাক ভালো মানুষ কি প্রথম কথা হচ্ছে এই যে রংগুলো এগুলো কিন্তু সরাসরি কিডনি ড্যামেজ করে, এই জন্য তারপরে হার্টের কিডনিতে ইফেক্ট করবে, কারণ হলো এগুলো খাবার উপযোগী রং না। আর সবচেয়ে বড় কথা হলো এখানে যে প্রতারণার আশ্রয় নেওয়া হয়েছে, কারণ এই রংগুলো মানুষ মনে করছে সাদা চিনিটারে লাল মনে করে কিনতেছে। অনেকটা দামের বিক্রি করে। দামের বিষয় আছে এখানে, মানে একটা তো দামের বিষয় আছে, আর একটা হচ্ছে স্বাস্থ্যগত জব্দ ঝুঁকি তালিকা আছে রয়েছে। না? জব্দ তালিকাটাই করেন, রেডি করেন। ভাই একটু বলবেন যে আসলে এই যে এই চিনিগুলো একটু আগে আসুন আপনার পরিচয়টা মাইক্রোবায়োলজি এই চিনিগুলো আসলে মানবদেহের জন্য কিরকম ক্ষতিকর? ব্যাকগ্রাউন্ড দেন মানে এখানে একটা বিষয় যে এখানে যেই রংগুলো ব্যবহার করা হয়েছে, প্রথমত খাবার অনুপযোগী রং যদি হয় সেক্ষেত্রে সরাসরি কিডনি ড্যামেজের একটা বিষয় আছে এখানে। আর তাছাড়া আর এই যে রঙের বিষয়গুলো যেগুলো রং, ওনারা তো রং দেওয়ার মাধ্যমে দুটো অপরাধ করেছে। একটা হচ্ছে বেশি দাম দেখে দামের যে হেরফেরের বিষয়টা রয়ে গেছে, কারণ বেশি দামে বিক্রি করলে এই যে 70 টাকা 85 টাকা চিনি উনি 105 টাকা বা 105 টাকা বলছেন, এমআরপি লাগে 120 টাকা। তো এখানে দামের একটা বিষয় আছে, ভোক্তা অর্থনৈতিকভাবে একটা ক্ষতিগ্রস্ত হচ্ছে, আর স্বাস্থ্যগত ঝুঁকি তো রয়েই গেছে, কারণ এই রঙগুলো সরাসরি কিডনি ড্যামেজ করে। আপনার নামটা আমি মোহাম্মদ শাহ আলম, সহকারী পরিচালক প্রচার শাখা সহকারী পরিচালক হিসেবে প্রধান কার্যালয়ে কর্মরত আছে। মাইক্রোবায়োলজি মানে ওনার ব্যাকগ্রাউন্ডটাই এরকম। মোবাইল মেসেজ করে এই আরেকটা ব্যাকগ্রাউন্ডটাই উনি এটা দিলেন। ওনার কথা নিতে পারেন। এটা তো বিরাট অপরাধ, এটার কোনো আমরা তো যে মালগুলো আনছি আমাদের সিলেবাসে সব কিছু আছে, কিন্তু এটা তো অপরাধ, এটা বেচা নাকি নিষেধ, এই জন্য আমরা কিন্তু সেই অপরাধটা তো আপনি করছেন, এটা আমরা জানি না, আমাদের স্লিপ দেখি কিনে আনছি, আমাদের কাগজপত্র আছে। কাদের কাছ থেকে কিনেন? আর মৌলভীবাজার কিনে আনছি রংটা কিনা, আর এই টেস্টিং সলটা আর চিনিটা আমাদেরকে এখানে দিয়ে দেয়। কে দিয়ে যায় চিনি? চিনির কাগজ আছে স্বদেশ কোম্পানি। কোথাকার কোম্পানি? কোথাকার কোম্পানি? পুরান ঢাকায়, আগে শুধু পুরান ঢাকায়। তো এইরকম রং মিশ্রিত একটা জিনিস আপনি বিক্রি এটা তো ওরা করছেন, বলছে কাগজপত্র আছে, মোবাইলে পাঠাইছে, কাগজপত্র সব পাঠাইছে, আমাদের এটা বিএসটি অনুমতি আছে। আপনি নিজে খান এই চিনি বাসায়? খাই, এরকম হয়, হ্যাঁ, এরকম হয়। ওরা বলছে এটা কেমিক্যাল মিশানো না, এটা বিএসটি অনুমতি আছে, কাগজপত্র সবদের আছে। আপনার সামনে পরীক্ষা করা হলো, দেখা গেল একদম আমরা কিন্তু পরিষ্কার। পরীক্ষা করি নাই, কিন্তু আমরা বাসায় খেয়েছি, বাসায় পরীক্ষা ওই কাগজপত্র সব পাঠাইছে। এখন খাবেন? এখন তো খাওয়া যাবে না, এটা তো যে যেটা কেউ খাবে না, আমরা এটা বিক্রি করবো না। কেন? এখন এটা তো মিথ্যা কথা বললে বিক্রি করছে, এটা তো অন্যায় করছে। ওরা আসলে আমরা উনি বললো যে বিএসটি কারখানা সিল আছে, আপনি কোনোদিন যাচাই করছেন আসলে বিএসটির কাগজপত্র আছে না? না, ওটা বিএসটির কাগজ না। উনি যে কোম্পানি আপনারা বললেন যে আমাদের বিএসটির কাগজ আছে, আপনি কি কোনোদিন নিজে দেখতে চেয়েছেন যে আসলে বিএসটির কাগজ আছে কিনা? আমাকে দেখান তো একটু। কোনোদিন মুখের কথা, সে মুখের কথাই আপনি বিশ্বাস করে ফেললেন। মুখের কথা তো সে বলতে পারে আমার সব কিছু আছে, আমি নিজেই তৈরি উৎপাদন করি, আমার কারখানা আছে। আপনি দেখবেন না, আপনি বিক্রি করবেন। একজন এসে বলে গেল এটা রাখেন, এটার ভিতর তো বোমাও থাকতে পারে, আপনি যদি মানে বিক্রি করেন এটা বলে হবে যে এটা কি আছে কোথায় দেখতে হবে না? আপনার ব্যবসায়ী হিসেবে আপনার দায়িত্ব তো ছিল যে আসলে আমি যে প্রোডাক্টটা বিক্রি করছি সেটা কোথা থেকে আসতেছে একটু যাচাই করি আসলে ঠিক কিনা। এই দায়িত্ব আপনি পালন করছেন? না না, ওটা স্যাম্পল না, ওটা স্যাম্পল। এগুলো নিয়ে আসেন, কোন লাগবে না? হ্যাঁ এটাও ভেজাল ভেজাল রংযুক্ত টেক্সটাইল কালার। খুলেন এগুলো, খুলেন। আপনারা সরেন, আপনি এদিকে যান কেন? দেখতে তো দূর থেকেও দেখা যায়। এই আরেকটু সামনে দেন, দেন এই দেখি আরেকটু সামনে দেন। স্যার ওই যে কাছে আনলাম যে ওইটাতে খুশি দিলেন, ব্লেডে তাড়াতাড়ি কাটতে হবে। ওটা ব্লেডের মতো দাও।